সবাইকে ব্রাদার্স সেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখো এক ঝাঁক মানুষ নিয়ে চলে আসছে আজকে। তো সবাই ভাইয়ারা দেখো, সবাই যে কাজটা করতে সবাই সবার ফোনে শেয়ার দিচ্ছে। তো তোমরা একটু জানাবা যে সব ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর হচ্ছে সবাই একটু হচ্ছে কি লাইভটা শেয়ার করবা, ঠিক আছে? আর ভাইয়ারাও সবাই ব্যস্ত শেয়ার শেষ হলেই ভাইয়ারা ইনশাল্লাহ কথা বলবো, অনেক কথা হবে। আমাদের কোর্স প্ল্যান নিয়ে কথা হবে। ইভেন হচ্ছে ভাইয়ারা বিভিন্ন জায়গা থেকে আসছে। তো ভাইয়ারা সব জায়গারই যেই জায়গায় সবাই সব জায়গায় হচ্ছে টপ অবস্থানে আছে। তো ভাইয়াদের এক্সপিরিয়েন্স শুনবো, আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। তো আশা করি সবাই হচ্ছে কিছু না কিছু এখান থেকে বেনিফিটেড হবা। আর যেটা বললাম, সবাই একটু জানাবা যে ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর অবশ্যই অবশ্যই সবাই লাইভটা শেয়ার করবা। আর লাইভ শেয়ারের কারণে কিন্তু অফার আছে, হ্যাঁ, সেটাও হচ্ছে আমরা ক্লাসের মাঝখানে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি। কেমন আছিস সবাই? আচ্ছা, যাই হোক, গরম অনেক বেশি হয়ে গেছে। আমরা একটু গরিব মানুষ, এখন এসি লাগাই নেই, তবে লাগাই ফেলবো ইনশাল্লাহ, নিয়ত করছি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ লাগাবো, ঠিক আছে? আর সবাই হলো যারা আছো, আমার ব্যাচে যারা আছো, অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আর এগুলো জিএসটি এগ্রিস্ট আর ব্যাচে যারা আছো, তারা অবশ্যই অবশ্যই লাইভটা দেখবা। লাইভটা খুবই ছোট হবে, একদম কনসাইজ করে রাখছি, আমরা একদম পুরোটা সাজা নিয়ে আসছি। জাস্ট আমরা সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা টোটাল লাইভটা শেষ করবো। আর আমাদের প্রথম লাইভের সবচেয়ে বড় যে আকর্ষণ, যারা দাঁড়ায় আছে এরকম টিচার্স প্যানেল, ঠিক আছে? আমাদের টিচার্স প্যানেলে 2জন বুয়েটের আছে, আমরা 2জন মেডিকেলের আছি, 2জন বাউ থেকে আছে এবং একজন জাবিডি ইউনিটের আছে, এবং জাবিডি ইউনিটের ফার্স্ট আছে। তো এরকম টিচার্স প্যানেল তুমি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে আমার মনে হয় না পাবা। বাকৃবির জন্য, বিশেষ করে এগ্রি গুচ্ছের জন্য আর গুচ্ছের জন্য এরকম প্ল্যাটফর্ম খুবই কম আছে। আর আমরা ছোট হইতে পারি হয়তো বা গ্রুপটা, বাট আমাদের ডেডিকেশন তুমি যখন দেখবা, ভাইয়ারা যারা এনে দাঁড়ায় আছে প্রত্যেকেই নিজের মানে মন থেকে আসছে আর কি ব্যাপারটা, এবং প্রত্যেকেই ডেডিকেশন দিয়ে ইনশাল্লাহ কাজ করবে। আর প্রত্যেকের এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তাহলে বলবো হিউজ। মানে এরা প্রত্যেকে মানে এমন এমন স্টুডেন্ট পড়াইছে, বললাম না যে আমাদের স্টুডেন্ট তুমি এলো হাটে ঘাটে মাঠে ঘাটে যাও, কি পাবা তুমি? স্টুডেন্ট পাবা, ঠিক আছে? প্রত্যেকে বললাম তো। আরে তোমার যে ভাইয়ারের পাশে নিয়ে দাঁড় করে রাখছি, কয়েকদিন পরে ওই ভাইয়ারা সালাম দিতে হবে, ঠিক আছে? এই ভাইয়া কিন্তু সবার আগে বলে নেই, এই ভাইয়া হলো কি হয়েছে, অ্যাডমিন কার্ড হয়েছে, ঠিক আছে? কয়েকদিন পরে ভাইয়া হলো কি কি সহকারী প্রকৌশলী, না না সহকারী ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? কয়েকদিন পরে ভাইয়া হলো, পরে ভবিষ্যতে প্রমোশন বা ডিসি হয়ে যাবে, একদম মনে হলো সার ডাকতে হবে। যাই হোক, এখন আপাতত রাখবো আমরা সব ভবিষ্যতে, ঠিক আছে? ভাইয়া কিন্তু বুয়েট থেকে পড়ছে। আর ভাইয়ার, ঠিক আছে, তোমার ম্যাথ ক্লাস করলে দেখবো সারা জীবন বললো যে আমি ম্যাথই করবো ইনশাল্লাহ। যাদের ম্যাথ নিয়ে ভয় আছে, কোনো ভয় থাকার দরকার নাই, ইনশাল্লাহ সামনে সব কিছু সহজ করে দিবে, ঠিক আছে? আর আমরা প্রথমে তাহলে হলো টিচার্স প্যানেল পরিচিতি চলে যাই, দেখি, ঠিক আছে? অনেক গরম যেহেতু, সবাই দাঁড়ায় থেকে আরো বেশি গরম হয়ে গেছে। সবাই কি শেয়ার করছো? ঠিক আছে, এত কম কেন? বলবেন 1000 ছড়ানো দিন আজকে 159 জন, 159 জন। তাড়াতাড়ি সবাই একটু একটা লাইভটা শেয়ার করো। আরেকটা কি বলছি, লাইভ শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে অফার আছে। এই যে সিফাত আলী উৎস বন্ধু বলছিল ডিসি স্যার, এই ডিসি স্যারের কিন্তু সালাম দিতে হবে, ঠিক আছে? ডিসি স্যারকে সালাম দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে ইন্ট্রোডিউস হই। তুই তাহলে ইন্ট্রোডিউস করা, ঠিক আছে? আর দেখাতে হবে পরে লাইক কমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলছি কি, প্রথমে আমরা টিচার্স প্যানেল যে পরিচিতি, টিচার্স প্যানেল পরিচিতিতে চলে যাব। টিচার্স প্যানেল এই বন্ড, আচ্ছা, টিচার্স প্যানেল পরিচিতি আমি যেটা বললাম যে আমাদের টিচার্স প্যানেলের মধ্যে এরকম শক্ত টিচার্স প্যানেল, ঠিক আছে? মানে কি বলবো, যে যেই টিচার প্যানেল ব্লাস্ট করবে ইনশাল্লাহ, ঠিক আছে? ফিজিক্স ডিপার্টমেন্ট বলো, ম্যাথ ডিপার্টমেন্ট বলো, বায়োলজি ডিপার্টমেন্ট বলো, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বলো, বাংলা ইংরেজি সবগুলোতে তোমাদের আমাদের কোয়ালিটি দেখে তোমরা থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি যেটা বললাম শুধু কোয়ালিটি দেখবা, ঠিক আছে? আর আমরা তোমাদের কমেন্ট সবার শেষে পড়বো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে কি বলছি, প্রথমে আমরা হলো টিচার্স প্যানেল পরিচিতি চলে যাই। অলরেডি এখানে সব কিছু আছে, তারপর আমি হলো পার্সোনালি প্রত্যেকে হলো পরিচয় করাই দেবো একটু, ঠিক আছে? ঠিক আছে, কি ক্লিয়ার এটুক? আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে আমাদের কোর্স প্ল্যানে যে টিচার আছে, টিচার ইন্ট্রোডাকশন আমি চলে যাবো। টিচার ইন্ট্রোডাকশন প্রত্যেকে শুধু আসবে, আর প্রত্যেকে তোমাদের নাম বলবে এবং তোমাদের সাথে একটু পরিচিত হবে। সর্বপ্রথম আমি হলো তাহলে আসতেছি। আর বায়োলজির জন্য আছি, বায়োলজি, ইংলিশ আর বাংলার জন্য আমি নিজে আছি, ঠিক আছে? নিজের পরিচয় কি দেবো, আমি নিজে আছি, বায়োলজি নেবো ইনশাল্লাহ, তোমাদের ইংরেজিটা নেবো, বাংলাটা নেবো। যারা আমার প্রিভিয়াসলি ক্লাস করছো তারা জানো যে আমার বায়োলজি, ইংরেজি, বাংলা এগুলো সবগুলোই তুমি ইনশাল্লাহ মোটামুটি সহজেই করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাই হলো আমি আমাদের হলো ম্যাথ ইনস্ট্রাক্টর, ঠিক আছে? আমার বন্ধু, আচ্ছা, বন্ধু হলো বুয়েটের, পাশাপাশি হলো আর যেটা বললাম বন্ধু শব্দ হলো 43তম বিসিএস হলো বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ করতে হয়েছে, ঠিক আছে? আর হলো যেটা বলছি ভবিষ্যৎ ডিসি স্যার হবে, আগের থেকে সালামটা দেওয়া শুরু করো,
ঠিক আছে, আর ভবিষ্যতে সালামটা দিতে হবে। আচ্ছা, এই সালাম টালামের বিষয়ে আসলে কিছু না। আমি, আমার নাম শাকিল রুকসাইন, আমি বুয়েট থেকে 2019 সালে পাস করেছি, এইচএসসি 2014 ব্যাচ। আমার ফ্রেন্ড তানভীরের এই প্রোগ্রামে আমি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করবো যতটুকু পারি হেল্প করতে। আর কিছু মিথ আছে যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত, সেগুলো ইনশাল্লাহ ব্রেক করার চেষ্টা করবো। এইটুকুই, সবাই আমার জন্য দোয়া রাখবেন। ভাই কিন্তু এখনই কনসাইজ চলে, দাঁড়া চলে যেতেছিস ভাই, হলো একদম কনসাইজ বক্তব্য দেয়, ঠিক আছে, অলরেডি বলে ফেলছে যা বলার। আর ভাইয়ের এক্সপিরিয়েন্স যদি বলি, 2014 সালের পরে ভাই হিউজ স্টুডেন্ট পড়াইছে এ পর্যন্ত, ঠিক আছে। মানে বললাম তো, ভাইয়াদের স্টুডেন্ট সারা বাংলাদেশের প্রত্যেক ভার্সিটিতে কিছু না কিছু আছে। তো ভাইয়া এখন ফ্রি টাইম আছে, ভাইয়ারা রিকোয়েস্ট করে, সত্যি কথা যেটা, ভাইয়ার কিন্তু এখন হলো শুধুমাত্র হলো জাস্ট পোস্টিং হয় নাই, ঠিক আছে, সুপারিশ প্রাপ্ত। কিন্তু আমি বলছি যে এরকম না যে হবে আর কি, হয়ে গেছে সবকিছু কমপ্লিট, জাস্ট খালি জয়েন করবে। বাট ভাইয়া একটু ফ্রি টাইম আছে, আমি এই জন্য রিকোয়েস্ট করছি যে যাতে হলো আমাদের একটু সময় দেয় আর কি, সত্যি কথা যেটা, বিশেষ করে তোমাদের যাতে সময় দেয়। আর তোমরা হলো এটা ভাগ্যবান বলতে পারো যে তোমরা ভাইয়ারা এই মুহূর্তে ফ্রি পাইছো, কারণ এটা কোনোভাবেই পসিবল ছিল না যদি ভাইয়া জয়েন হয়ে যেত। তো ভাইয়া যেহেতু মাইনাসিং আছে, এই জন্য আমি রিকোয়েস্ট করছি যে তোমাদের যাতে একটু হেল্প হয়। আর তোমাদের ম্যাথটা, বিশেষ করে ম্যাথটা নিয়ে যেহেতু সবারই ভয়, ঠিক আছে, এই ভয়টা যাতে কাটাবে, যেটা বললো মিথ, যে একটা মিথ আছে যে হলো খুব মানে ম্যাথের খুব ঝামেলা, ম্যাথ আসলে পারা যায় না। তো ভাইয়ারা তো বইটা পড়ছে, তা ওদের আসলে ডেপথ অফ নলেজ অনেক বেশি, আমরা অত বেশি জানি না। আমি মেডিকেলে পড়ছি, আমি ম্যাথ ভাই খুব ভয় পাই, ঠিক আছে। তো আমার জন্য ম্যাথ অনেক কঠিন, তোমাদের জন্য আমি জানি কঠিন, কারণ তোমরা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে বেশিরভাগ স্টুডেন্ট, এখানে যারাই আছে বেশিরভাগ মেডিকেল স্টুডেন্ট নিয়েছো, মানে মেডিকেল প্রিপারেশন নিয়েছো। তো সেক্ষেত্রে ভাইয়া তোমাদের এই মিথগুলো ভাইয়া সুন্দর করে একদম গুছায়া ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে দেবে। ভাইয়া 2-1 দিনের মধ্যে ভাইয়ার ক্লাস থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা পরে চলে যাই তাহলে। এরপর হলো আমার বন্ধু, এটা আরেক বন্ধু, ঠিক আছে, সেও বুয়েট থেকে পড়ছে, ঠিক আছে, সেও এই শাকিলের বন্ধু, আমার বন্ধু, দুইজনের বন্ধু, ঠিক আছে। তোমাদের কাইসার ভাইয়া, এর আগে যারা ইংলিশ তার 1.0 ছিল, তারা কাইসার ভাইয়াকে চিনো। তা কাইসার ভাইয়া ম্যাথ প্লাস ফিজিক্স দুইটাই নিবে। তা কাইসার ভাই হলো আশুগঞ্জে চাকরি করার কারণে সে আসতে পারে নাই, সো সে আশুগঞ্জে আছে, সো এই জন্য লাইভে নাই। কিন্তু ভাইয়া আমাদের সাথে আছে, তোমাদের সাথেও আছে ইনশাল্লাহ, তো এটা ভয় পেও না, ভাইয়া ইনশাল্লাহ ক্লাস নিবে। আর ভাইয়া হলো বুয়েট থেকে পড়াশোনা করছে, সেম, ঠিক আছে। আমাদের সব হলো 2014 ব্যাচ, আমরা আসলে সবাই 2014 থেকে 2024 প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স আমাদের সবারই আছে এখানে, ঠিক আছে। 10 বছর ধরে আমরা হলো এই যে পোলাপানদের পড়াচ্ছি বা তোমাদের সাথে কাজ করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমাদের বিশ্বাস যে আমাদের সাথে থাকলে তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এই ম্যাথ ফিজিক্সের ভয় যাদের আছে, তাদের ভয় ইনশাল্লাহ কেটে যাবে। আর এছাড়া তো স্পেশালের আকর্ষণ তোমাদের বাকৃবির যে ব্যাপার, এরা তো থাকবে ইনশাল্লাহ। এরপর চলে আসো, আর পরিচয় দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। আমাকে চিনে আমি আমার পরিচয় নেই, ঠিক আছে। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমাদের কোর্স প্ল্যানে যারা আছে তো তাদের সবাই হচ্ছে বিখ্যাত বিখ্যাত মানুষ। যেমন তোর ভাই ডাক্তার, আগের 2 ভাই হচ্ছে বুয়েটিয়ান, তুই বুঝতেই পারতেছে দেশের টপ লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে। বাকি আরো 2 ভাই আছে, তারা বাকৃবিতে আছে, ঠিক আছে, বাকৃবির টপার্স। আর আরেকজন আমার ছোট ভাই, তুই হচ্ছে কি ডাক্তার, মানে নিউলি চান্সপ্রাপ্ত ডাক্তার। তাহলে আমি এর মাঝখানে নাই বললেই চলে, নগণ্য একজন মানুষ। আমরা যতজনই দাঁড়াইছি, সত্যি কথা যেটা, এ পর্যন্ত বুয়েট হইতে পারি, মেডিকেল হইতে পারি, বাকৃবি হইতে পারি, বাট কারোর সাথে কিন্তু ফার্স্ট নাই, কারোর সাথে একটা ইউনিভার্সিটি ফার্স্ট নাই। একমাত্র একজন মানুষের সাথে ফার্স্ট আছে, দেখ নামের সাথে কিন্তু লেখা রাখছে, চিপা দিয়ে লিখে দিছে, তুমি যেটা না লিখলে ওটা চিপা দিয়ে ফার্স্টটা লিখে দিছো যে না। পোলাপান যারা এত এত বুয়েটিয়ান, এত এত মেডিকেল বাকৃবি স্টুডেন্টদের মাঝখানে আমরা যদি ভুই জানা পাই, এর জন্য আমি জাস্ট একটু দিছি যে না, একটা বড় জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো ভার্সিটি তুমি ফার্স্ট হয়েছো, এটা তো আমরা কেউ হইতে পারিনি। আমরা সবাই পড়ছি, ও বুয়েটে পড়ছে, কাইসার বুয়েটে পড়ছে, আমি মেডিকেলতে পড়ছি, তাহমিদ মেডিকেলতে পড়ছে, ওরা বাকৃবিতে পড়ছে, কেউ ফার্স্ট হয়নি আমরা। আচ্ছা, চামাবাজি করার কিছু নাই। মোট কথা আমার সাথে প্রতিনিয়তই কথা হবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, সব জায়গায়। ক্লাসে ঢুকলেই দেখবে আমি আছি, ঠিক আছে। আমার সাথে পরিচিত হওয়ার কিছু নাই, বাকিদের সাথে পরিচিত হই, ঠিক আছে। পরে কথা বলতেছি, ঠিক আছে। তাহলে ভাইয়া হলো কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। ভাইয়া তোমাদের কেমিস্ট্রি একদম, আচ্ছা বায়োলজি তুমি কেন লেখো নাই না, খালি এলো ই আছে, ভাইয়া বায়োলজি পারে, কেমিস্ট্রি পারে, ঠিক আছে। আমি একটু লিখে দিই, ভাইয়া বায়োলজি প্লাস, ছোট কেন ভাইয়া, তাহলে কি বলছি, কেমিস্ট্রি প্লাস বায়োলজি দুইটা ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে। বায়োলজি ওরা জোর করে নেওয়া, আর ভাইয়া কিন্তু ভালো বায়োলজি পারে আমার মতো, ঠিক আছে। এরপরে চলে আসি, চলে আসো। এরপরে আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে আছে সোহাদ আহমেদ ইমন। তো ভাইয়া বাউ থেকে পড়াশোনা করতেছে, ভাইয়া পরিচয়টা দাও। আমি সোহাদ আহমেদ ইমন, আমি বর্তমানে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে পড়াশোনা করতেছি, 2য় বর্ষে আছে। তো আমি তোমাদের ফিজিক্স যে ইনস্ট্রাক্টর, এটা নিয়ে কাজ করবো, আমি তোমাদের পড়াবো ফিজিক্স। আসলে ফিজিক্সে কিন্তু আসলে অনেকে কিন্তু ভয় থাকে ভাই, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথে কিন্তু আসলে অনেকের ভয় থাকে যে দেখা গেল বিগত বছরের প্রশ্নগুলো দেখলে দেখা যায় যে এখানে একটু বড় বড় ম্যাথ দিয়েছে, তো এটা নিয়ে অনেকে টেনশনে থাকে এবং অনেকে ভয় থাকে। তো এই ভয়টা কাটানোর জন্য আসলে ভাই আমাকে বলছিল যে একটু দেখো ছেলেপেলেকে যদি এমনভাবে সহজভাবে যাতে বোঝানো যায়, তাদের যারা ভয় না পায়, কোয়েশ্চেন দেখে যাতে তারা ফ্রিলি রিল্যাক্সে যাতে উত্তর করে দিয়ে আসতে পারে আর কি, অ্যান্সার করে দিয়ে আসতে পারে এই টপিকটা। এই জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তাহলে কি হবে, সহজ হবে? হ্যাঁ সহজ হবে ইনশাআল্লাহ, সহজ হবে। পাশে থাকবে সবাই, আমিও পাশে থাকবো, তাহলে সহজ হবে ইনশাআল্লাহ। শিওর। তৌহিদ রিদার মতো, যে তৌহিদ রিদা 6 মার্চে বড় বলতেছে মাসেলে পাওয়ার আছে কিনা। না মাসেলে তো পাওয়ার নাই, কিন্তু মনোবল যোগ
ভাইয়ার মনোবল কিন্তু অনেক শক্ত। ভাইয়া দেখছো মানে ভাইয়ার কথা বলার ভঙ্গি অন্যরকম, যে ভাইয়া একদম যেটা বলছে যে কি করবে একদম সহজ, পানি পানি করে দেবে, ফিজিক্স তালিকা সহজ হয়ে যাবে। হ্যাঁ পানির মতো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, এরপরে চলে আসি আমাদের আরেকজন স্পেশাল ইনস্ট্রাক্টর। তোমরা যেহেতু আমাদের মানে কৃষি গুচ্ছের ব্যাচ বা গুচ্ছের ব্যাচ, এই জন্য আমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আরো একজন আছে, তার নাম হলো কি ইসরাফিল হোসেন। ও হলো কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে। তো পরিচয় দেবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি এবং আমার সাবজেক্ট ম্যাথ। ম্যাথ কি সহজ হয়ে যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার ভাইয়ারা তো আছেই, তো কাইসার ভাই আছে, তারপর হলো বললাম কি আর কি বলে শাকিল ভাইয়া আছে, পাশাপাশি ও থাকবে আর কি। ঠিক আছে, কারণ আমরা চাই ইনস্ট্রাক্টর হিসেবে যাতে প্রত্যেকেই যাতে হলো প্রত্যেকের স্কোপ থাকে, প্রত্যেকে যাতে আরো বেশি সময় দিতে পারে। বিশেষ করে ওরা যেহেতু ছোট আছে, তো ওদের সময়টা আসলে অনেক বেশি ফ্রি আর কি। তো ওরা যেহেতু কাইসার বাবু আর শাকিল যেহেতু অনেক সময় হলো ব্যস্ত থাকবে হয়তো না, এই জন্য ওরাও পাশাপাশি আছে। তোমাদের সার্বক্ষণিক 24 ঘন্টা 24/7 যাতে সাপোর্টটা পাও তোমরা, এইটার জন্য আমাদের হলো সর্বোচ্চ বললাম কি শক্তিশালী একটা টিচার প্যানেল আমরা দাঁড় করাইছি। আমরা ছোট গ্রুপ হইতে পারি, বলতে পারলাম তো এখনো পর্যন্ত দেখো, মানে এখনো তুমি দেখবো অনেক 1 মিলিয়নের পেজ আছে, যেখানে লাইভ নিলে 100 জন দেখা যায় না, 100 জন দেখেন। এখনো ছোট গ্রুপ আমরা, তারপরে আমি বলি আমাদের গ্রুপের মেম্বার হয়তো হলো প্রায় মাত্র তুমি বলতে পারো যে 27K, মানে 27,000-এর মতো মেম্বার আছে। বাট দেখো আমরা লাইভ নিতেছি প্রায় 200 জনের কাছাকাছি লাইভ দেখতেছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ঠিক আছে, তো ইনশাল্লাহ সহজ হবে, ইনশাল্লাহ মেথডটা কি সহজ হবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, এরপর চলে আসো আমাদের লাস্ট যে পার্সন, সে হলো কি বলবো নতুন নবাগত। ঠিক আছে, তোমাদের সাথে তাও পরিচয় হয়েছে, কারণ জাবিডি ইউনিটে ও কিন্তু পরিচয়, যদিও আমার একদম আপন ছোট ভাই। ঠিক আছে, তোরা আবার বুঝবি না, তোরা ভাববি যে আমরা কিন্তু 3 ভাই, আপন 3 ভাই, আমি তোর মাহমুদ ভাই আর তাহমিদ, 3 জনই আমরা আপন ভাই। ঠিক আছে, অনেকে আমরা ভাবে যে আমার জিজ্ঞেস করছে ভাই আপনার কি সহোদর ভাই, মাঝে মাঝে জিজ্ঞেস করে যে মাহমুদ ভাই কি আপনার সহোদর ভাই, আর মাহমুদ ভাই কি আপনার বড় ভাই কিনা। মাহমুদ ভাই আমার বড় ভাই, এটা 1 নম্বর কথা, বিশ্বাস করো। না না এটা বলি একটু, আমার মাহমুদ ভাই আমার বড় ভাই, কিন্তু পড়াশোনায় ছোট আর কি। ঠিক আছে, একটু তুললাম আর একটু নামাইলাম আর কি, মিলাই দিলে রাখলাম আর কি। মাহমুদ ভাই আমার বয়সও বড়, পড়াশোনা একটু ছোট, তো এই জন্য আসলে আমাদের কি বলে কম্বিনেশনটা খুবই ভালো, বড় ছোট মিলাই হয়েছে। তা আমার বন্ধু বান্ধব তোর মাহমুদ ভাইয়ের ভাইটাকে, ওর বন্ধু বান্ধব আমার ভাইটাকে, সবচেয়ে মজার কাহিনী যেটা, ওর বন্ধু বান্ধবের বড় ভাই আমি, সেই হিসেবে ওর বন্ধু বান্ধব আমার ভাইটাকে, আর আমার বন্ধু বান্ধবের মানে আমার বড় ভাই, তো আমার বন্ধু বান্ধব বড় ভাইটাকে। তো দুই পক্ষ থেকে দেখা যায় ভাই ভাই ডাকতেছে এইরকম। ও আচ্ছা, ভাইজান তো হলো আমি বলি আমাদের এই গ্রুপটা এস্টাবলিশ হওয়ার পিছনে যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে সবচেয়ে বেশি অবদান কারো থাকে, তাহলে এটা বলবো বড় ভাই জাহিদ ভাই। ঠিক আছে, কারণ এই যে তোমরা যত রিপ্লাই পাও আমাদের পেজে, এই যে হাজার হাজার মেসেজ আছে, সত্যি কথা যেটা হাজার হাজার মেসেজ আছে। আমরা হলো ওবিসিটি ব্যাচে আমাদের প্রায় 1000-এর মতো, 900-র উপরে ছিল স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট ভর্তি হয়েছে। এই ভর্তির কন্ডাক্ট পুরাটা আমার জাহিদ ভাই করছে, আমি আর তোর মাহমুদ ভাই কিচ্ছু জানি না। এই যে ধরো অলরেডি 250 স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের ব্যাচে, মানে জিএসটি প্লাস এগ্রিস্টার ব্যাচে 250 জন ভর্তি আছে। এই 250 জনের একজনের মোটামুটি আমাদের কাছে কিছু হয়তো মেসেজ আসছে, বাট ম্যাক্সিমাম মেসেজ ভাই দিছে। এবং যারা ভর্তি না হয়েছে বা যে কোনো পরামর্শ আমাদের চেয়ে ভালো পরামর্শ দেয় ভাই। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম তাহমিদ, ও এই সাউন্ডটা কম। আচ্ছা, তাহমিদ হলো যেটা বললাম, তাহমিদের পরিচয় এই জন্যই দিলাম কারণ ও রিসেন্টলি মানে সব জায়গাতে চান্স পাইছে, 3টা জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছে, 3টা জায়গায় টপ করছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা যেটা হলো সেকেন্ড টাইমার, তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে হতাশায় পড়ে গেছো তাদের জন্য বলবো, সেকেন্ড টাইমার হিসেবে তোমার ভাইয়াকে তোমরা দেখতে পারো। কেন? কারণ ভাইয়া মেডিকেলে দিছে 5 নাম্বার কাটা যায়, ভাইয়া রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে। ভাইয়া ডেন্টালে দিছে 5 নাম্বার কাটা যায়, সলিমুল্লাহ ডেন্টালে চান্স পেয়েছে। ভাইয়া জাবিডি ইউনিটে দিছে, ভাইয়া জাবিডি ইউনিটে 20তম হয়েছে। সো যারা ফার্স্ট টাইমার আছে তাদের বড় ভাই, আর যারা সেকেন্ড টাইমার আছে তাদের ব্যাচমেট হিসেবে আছে। কিন্তু ও হলো এক্সপিরিয়েন্স থেকে, আমরা ও আগে থেকে ক্লাস নেয় এবং অলরেডি হলো জাবিডি ইউনিটে ক্লাস নিছে। তো সেই হিসেবে আমাদের বায়োলজি প্লাস কেমিস্ট্রিতে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবে সার্বক্ষণিক। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসো মৃদু ভাই, চলে আসো। আচ্ছা ওকে, তোর ভাই অবশেষে আমরা নিয়ে আসলো, ওর এমন একটা ভাব বুঝছস, মানে আমি যে একজন মানুষ আছি, ঠিক আছে, এই মানুষটাও ভুলে যায়। আচ্ছা, এখানে আসলে কিছু বলার কিছু নাই, এগুলো তোমরা জানো। আমি যা আছে আমাদের কোর্সে কি আছে, যারা নতুন তাদের জন্য একটু বলবো আমরা কি কি পড়াবো। ঠিক আছে, দেখো আমাদের ওবিসিটি ব্যাচ 1 2 3 4 তার সফলতার পর সাথে আমরা 12 টেস্ট রিস্টার্ট চালাইছিলাম। তোমরা যদি আমাদের এই বছরের সফলতা বলি, আমি এই বছরে আমাদের জাবিতে 310টা সিট আছে, আমাদের ওখান থেকে চান্স পাইছে হচ্ছে 106 প্লাস। ঠিক আছে, আচ্ছা জাবিডি ইউনিট ছাড়া বাকি কোথাও মানে কোথাও এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, একমাত্র প্ল্যাটফর্ম যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যাদের বিপরীতে 106 জন ক্লাস হয়েছে আমাদের, এবং এটা সবগুলো প্রমাণ আমাদের গ্রুপে আছে, দেখো সবার নাম সহ রুল সহ শব্দ আছে। আচ্ছা ওকে, এরপর মেডিকেল আমরা করাইনি, তাও মেডিকেলে 3 জন, যদি একজন আমার ভাই, যাই হোক ডেন্টালে 6 জন পাইছে। ঠিক আছে, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যারাউন্ড 25 জন পাইছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন
অ্যারাউন্ড 50-এর কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে চান্স, এই বছরেরটা বললাম, হ্যাঁ? আচ্ছা ওকে, এখন আসলে তাহলে কি এই যে কৃষি গুচ্ছ 2টা নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। আমরা কি কি পড়াবো? পদার্থ, রসায়ন, ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা। এটা যারা দেখবা math এখন অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে যাও, শুধু দেখবা হলো বায়োলজি, ইংরেজি, বাংলা পড়াইতেছে, ভর্তি হয়ে গেছো, ম্যাথ ফিজিক্স করাইতেছে, ভর্তি হয়ে গেছো। আমি দেখি, এই জন্য বলবো অবশ্যই দেখবা যে কি সবকিছু। আছে, কি সাবজেক্ট আছে। এটা আমাদের এই সবগুলো যে সাবজেক্টে আমাদের যে ফি, আর অনেকে দেখবা হলো শুধু ম্যাথ ফিজিক্স পড়ায় 3,500 ফি নিচ্ছে, আবার শুধু বায়োলজি, ইংরেজি, বাংলা পড়ায় 2,000 2,500 ফি নিচ্ছে। আমাদের এই সমসাময়িক যারা পড়াচ্ছে তাদের ঠিক ক্ষেত্রে আছে? এটা আছে। তো এইটা আচ্ছা, আমাদের কি 65টা লাইভ ক্লাস, যদিও নামে বিশ্বাস 65টা, কর এগ্রি পর্যন্ত 80+ লাইভ ক্লাস হবে, ঠিক আছে? আমরা 80+ লাইভ ক্লাস নিব মিনিমাম। আচ্ছা, এক্সাম আছে হচ্ছে 80টা, তারপর স্পেশাল ক্লাস নোট পাবা, দাগানো বইয়ের পিডিএফ পাবা, আমাদের স্পেশাল সাজেশন থাকে। এই সাজেশন যারা আমাদের ম্যারাথন ক্লাস করছো তারা এটা জানো, একটু কমেন্ট করিস তোরা যে আমাদের ম্যারাথন ক্লাস কেমন হয়, ম্যারাথন সম্পর্কে একটু কি কি হয় এটা একটু জাস্ট তোরা একটু বলবি। তাই যারা আসো একটু বলিস জাবিডি ইউনিটের ম্যারাথন ক্লাস কেমন ছিল, কেমন ছিল, এগুলো কত কেমন পার্সেন্ট ছিল, কেমন কত করছে? percent কেমন ছিল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা পোলাও সবাই শেয়ার করছিস তো, আবারও বলতেছি শেয়ারের জন্য কিন্তু অফার আছে, শেয়ার করিস সবাই। আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তারপর দেখো রেগুলার মেন্টরিং, গাইডলাইন, এগুলো তো ডাউট সলভিং এর জন্য থাকবেই। টিচার্স প্যানেল আমরা অলরেডি দেখাই ফেলছি। আমাদের কোর্স ফিটা নিয়ে যদি একটু কথা বলি, এই যে কোর্স ফিটা, এটা হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে অফার চলতেছে, যেটা আজকে লাস্ট ডেট, সেটা হচ্ছে 1599। কিন্তু সবার কথা চিন্তা করে সামনে তোমাদের ডেফিনেটলি কি স্পেশাল কিছু অফার থাকবে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা পরে যাই পরবর্তীতে। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল অফার, এখানে সবকিছু লেখা আছে। তাহলে স্পেশাল অফারগুলো যদি আমি একটু বলি, ফার্স্ট আমরা বলি আমাদের ক্লাস শুরু হবে কালকে থেকে। আজকে ওরিয়েন্টেশন, কালকে থেকে ক্লাস শুরু। তাহলে কালকে থেকে 1 উইক ফ্রি ক্লাস নিব আমরা, কালকে শনিবার, আরেক শনিবার পর্যন্ত, আই মিন 23 তারিখ পর্যন্ত ক্লাস নিব। যতজন টিচার প্যানেল পাইছো প্রত্যেকের একটা করে ক্লাস থাকবে, ঠিক আছে? এই যে ক্লাসটা আমরা প্রতিদিন ক্লাস নিব, এই ক্লাসগুলা ফ্রি থাকবে সবার জন্য। কেন ফ্রি? যে ভাইয়া আমরা ছোট গ্রুপে সবসময় বলি যে গ্রুপটা আমরা ছোট, বাট আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি, ঠিক আছে, এটা যে কোনো গ্রুপের চাইতে ভালো, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা। তো এইটা তোমাদের বোঝানোর জন্য যারা কনফিউশন আছে যে ভাইয়াদের ক্লাস কেমন হয়, ম্যাথ কেমন হয়, এগুলো মানে একটু আগে যারা আছে ঠিক তারা আছে? একটু কমেন্ট করিস আমাদের ক্লাস কেমন ছিল, আমাদের ম্যারাথন কেমন ছিল, ভাইয়ারা কেমন ছিল। এই অনেকে কমেন্ট করতেছে, যারা ভর্তি হও না তারা দেখতে পারো, দেখে ভর্তি হও। হ্যাঁ, বলো। আচ্ছা ওকে, তাহলে যেটা আমি বলতেছিলাম, তাহলে এটা হচ্ছে মেইন, যে তোমরা যেন দেখতে পারো যে আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, এটার জন্য 1 উইক ফ্রি রাখছি, ঠিক আছে? মানে সবার জন্য উন্মুক্ত থাকবে। ওকে, শেষ। এরপর আসো ব্রাদার্স সাজেশন, সারা জীবন এই পর্যন্ত যত কোর্স করাইছে, ঠিক আছে, দরকার নিজের পকেট থেকে খরচ করে হলেও কোর্স করাইছে, সেই কোর্সের স্টুডেন্ট ফি দিত। সেই ধারাবাহিকতায় এইবারও হচ্ছে আমরা 10 জন ফি দিছি, আলহামদুলিল্লাহ 200 হয়েছে, এটা 2000 করা উচিত, ঠিক আছে? বারা ফলো বানা একটু শেয়ার কর, ঠিক আছে? আচ্ছা দেখো, যাদের একটু সমস্যা থাকে, নানান সমস্যা থাকে, থাকতেই পারো, তুমি সেকেন্ড টাইমার হইতে পারো, তোমার হচ্ছে অনেকের আর্থিক প্রবলেম থাকতে পারে, বা অনেকেই হচ্ছে যে থাকে না কত প্রবলেম, যাই হোক সব মিলে আমরা 10 জনকে ফ্রি দিব। কয়জন? 10 জন ফ্রি দিব। আমরা সবসময় বলি যে আমরা ব্রাদার্স সাজেশন সবসময় ট্রাই করে যে স্টুডেন্টদের পাশে থাকার জন্য। আরেকটা কথা আমি সবসময় বলি যে সবাই সফলদের নিয়ে কথা বলে, ব্রাদার্স সাজেশন ব্যর্থদের নিয়ে কথা বলে, ব্যর্থদের নিয়ে কাজ করে। ইনশাল্লাহ এগ্রি পর্যন্ত, ওই যে কথায় আছে না, শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করবো, ওরকম আমাদের শেষ কি বলে, শেষ মানে পরিশ্রম দেওয়া হইলে আমরা তোদের জন্য লইরা যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা ওকে, শর্ত কি কি? একদম ফ্রি থাকলে সেটার ভ্যালু থাকে না। শর্ত হচ্ছে আজকের এই লাইভটা ইভেন 23 তারিখ পর্যন্ত 7 দিনে আমাদের 7টা লাইভ ক্লাস হবে। এই 7টা লাইভ ক্লাস যে ফ্রি ক্লাস হবে, সবগুলা তুমি শেয়ার করবা, শেয়ার করে আমাদের পেজে স্ক্রিনশট দিবা লাস্টের দিন যায়। এটা কবে? 23 তারিখে। তাহলে কি আবার আজকের ক্লাস থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস, সেগুলো তুমি এই লাইভটা সহ শেয়ার করবা, 23 তারিখে যায় শেয়ার দিবা। অনেক ধান্দাবাজ আছে, ঠিক আছে, শুধু 23 তারিখে যায় করবে, আমরা অবশ্যই চেক দিব, ঠিক আছে? যাদেরকে আমরা ফ্রি দিব 10 জন, ওইরকম আমরা জেনুইন 10 জন দিব যারা হচ্ছে যোগ্য। আমরা অবশ্যই আমাদের যে মডারেটর প্যানেল বা আমাদের যে এক্সপার্টরা আছে তারা অবশ্যই এটা চেক করবে। আচ্ছা, এটা 1 নাম্বার একটা শর্ত। সেকেন্ড কি শর্ত আছে? সেকেন্ড শর্ত হচ্ছে সর্বনিম্ন 20 জনকে মেনশন করতে হবে। ভাইয়া কই মেনশন করব? মেনশন করবো হচ্ছে আমরা গ্রুপ থেকে বের হওয়ার পর একটা পোস্ট করব, ওই পোস্টটাতে তোমরা সর্বনিম্ন 20 জনকে মেনশন করবা, ঠিক আছে? যেটার স্ক্রিনশটও হচ্ছে তোমার কি করতে হবে, ওই যে 23 তারিখে, সেই 23 তারিখে দিতে হবে, হ্যাঁ, আমাদের পেজে, সেটা আমরা দেখবো। এখন বলতে পারো ভাইয়া 10 জন 20 জন তো অনেককেই করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যারা সর্বোচ্চ সংখ্যক মেনশন দিবে তাদেরকে আমরা প্রায়োরিটি দিব। ক্লিয়ার? আবারও বলতেছি মেনশনটা প্রায়োরিটি পাবে। আবারও বলতেছি যে লাইভ সেশনে এটা তো অনেকেই হবে, 7 দিন লাইভটা শেয়ার দেওয়া তো খুব সহজ জিনিস।
তো এটা আমার 50 জন 100 জন 200 জন হইতে পারে, বাট এইখানে আমার যেটা হলো ইম্পর্টেন্ট জিনিস 20 জন তো সর্বনিম্ন মেনশন, তো এটাও অনেকেই দিবে, এমন আছে যে আমার 100 200 500 পর্যন্ত মেনশন দিতে পারে, কারণ আমাদের গ্রুপে যাই কোয়ালিটি আছে, তো এটা অনেক বেশি হতে পারে। তাহলে আমি কাকে প্রায়োরিটি দিব? আমি বলছি সর্বোচ্চ প্রায়োরিটি সেই পাবে, তাহলে মেনশনটা যে সর্বোচ্চ দিবে। আর মেনশন দেওয়ার ক্ষেত্রে তাহলে একদিনে সব দিবে না, তুমি যত মেনশন দিবে ভাঙায় দিবে, কোনো সমস্যা নাই। আজকে 20টা দিলা, কালকে 20টা দিলা, পরশুদিন প্রতিদিন দিতে থাকো। তোমার কি বলে তোমার ফ্রেন্ড লিস্টে যতগুলো আছে স্টুডেন্ট যদি যারা আছে সবাইকে দিতে থাকো। আমরা সর্বোচ্চ মেনশন তোমাকে প্রত্যেকটা কাউন্ট করা হবে, প্রত্যেকটা কাউন্ট করে তোমাকে হলো যার সর্বোচ্চ হবে তাকেই দেওয়া হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই মেনশনটা হইতে হবে। অনেকে আছে হলো সাদা মেনশন দেয়, সাদা মেনশন মানে যেটাতে ক্লিক করলে হয় না, ওই মেনশন কিন্তু কাউন্ট হবে না। মেনশন শুধু সেটাই কাউন্ট হবে, আমি একটু ক্লিয়ার করে দিলাম, যেটাতে ক্লিক করলে যাবে আর কি, তার কাছে যাবে। ঠিক আছে, ওকে। এরপর আসো আরেকটা যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অফার, সেটা হচ্ছে পেজে সবাই মেসেজ দিচ্ছিল ভাইয়া রোজা রমজানের দিন ভাই অফারটাকে একটু এক্সক্লুসিভ করা যাবে, যারা বলছিল ভাই একটা দুইটা ক্লাস দেখতে চাই, তাদের জন্য আমাদের এই 1599 টাকার যে অফারটা, সেই অফারটাও আমরা এক্সটেন্ড করতেছি। সেটা কত? 23 মার্চ পর্যন্ত, যেহেতু আমাদের 23 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস হবে। ঠিক আছে, ফ্রি ক্লাস যতদিন থাকবে 23 মার্চ রাত 11:59 পর্যন্ত এটা ফ্রি থাকবে, মানে ফ্রিতে ক্লাস থাকবে, এবং এটাতে ভর্তির জন্য সুযোগ পাবো 1599 টাকা। এরপর আমাদের ভর্তি ফি হয়ে যাবে 1999 টাকা। এবং এইবার 12 মার্চ তোমাদের যে কোর্স ফি ছিল 1499, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এখন যারা চাচ্ছ তাদের কিন্তু দেওয়া হচ্ছে না। সো এটা ভাইবো না যে 1599, 23 তারিখের কথা হচ্ছে, 23 তারিখে ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন এটা রেজাল্ট কবে পাবো ভাইয়া? এটা রেজাল্ট 25 তারিখে রাতে পাবো ইনশাআল্লাহ। ক্লিয়ার এটা? তাহলে ওভারঅল ফ্রি কি? এক সপ্তাহ ফ্রি ক্লাস নিব, 10 জনকে ফ্রি দিব, এই লাইভ সহ 23 তারিখ পর্যন্ত লাইভগুলো শেয়ার করতে হবে, সর্বনিম্ন 20 জনকে মেনশন করতে হবে, সর্বোচ্চ যারা করবে তাদেরকে। আচ্ছা, আর অফার হচ্ছে এটা থাকবে, আর অবশ্যই 23 তারিখে রাতে সব স্ক্রিনশট দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো পরেরটা হচ্ছে এই যে জিএসটি নিয়ে আমাদের কোর্স প্ল্যানটা কি সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেকেরই বলা যে হচ্ছে ভাই, এক মিনিট দাঁড়াও, জেরিন সাফা নামে একজন কমেন্ট করছে যে ভাইয়া আমি আমার ব্যাংক ভেঙে সেই টাকা দিয়ে আপনাদের কোর্সটা কিনছি। আসলে এগুলো দেখলে খুব মানে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যায়। তো এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আমার বিশ্বাস বা আমাদের উপরে বিশ্বাস রাখি যাতে আমরা সেই মূল্যটা তোর দিতে পারি, এবং তুইও যাতে তোর ফ্যামিলির তোর মানে যে কষ্টের উপার্জনটা এটা ভেঙে যেহেতু করতে পারছো, আমার মনে হয় তুমিও যাতে একটা ভালো কিছু রেজাল্ট করে ওইটা যাতে অর্জন করতে পারো, সেইটাই প্রত্যাশা থাকবে। আমরা আমাদের জায়গা থেকে বেস্টটা দেওয়ার জন্য প্রস্তুত। তুমি প্রস্তুত কিনা? তুমি যদি প্রস্তুত থাকো ইনশাআল্লাহ আমরা পারবো। সবাই ইনশাআল্লাহ বলো, ঠিক আছে? কমেন্ট করতে হবে না, জাস্ট মুখে বলো যে ইনশাআল্লাহ আমরা পারবো। আচ্ছা আসো জিএসটি নিয়ে কোর্স প্ল্যান, যেহেতু জিএসটি পরীক্ষা আমার আগে, তাহলে আমরা জিএসটি নিয়ে কোর্স প্ল্যান কি সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। আচ্ছা ওকে, দেখো 16 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, কালকে থেকে 20 তারিখ পর্যন্ত, ঈদের পর 20 এপ্রিল পর্যন্ত আমাদের ক্লাস চলবে। মানে কালকের 16 মার্চ থেকে 20 এপ্রিল, মানে ঈদের পর 20 এপ্রিল পর্যন্ত। আচ্ছা ওকে, এই 20 এপ্রিল পর্যন্ত আমরা 60% লাইভ ক্লাস মাইনাস হইতে পারে, বেশি হইতে পারে, কিছু কম হইতে পারে, কম না বেশি হবে। আমার বিশ্বাস এটা 70 থেকে 80% যাবে। ঠিক আছে? আচ্ছা, কারণ আমি রুটিন তোমাকে দেখাবো। আমরা অলরেডি রমজান পর্যন্ত রুটিন করছি, সেটাতে 28টা ক্লাস হয়েছে। ঠিক আছে? তার মানে অর্ধেক অলরেডি হয়ে গেছে। আর এরপরও আরো হচ্ছে কয়দিন আছে বলো তো? এরপর আরো 15 দিন আছে। ওই 15 দিনে মিনিমাম আমরা 30% ক্রস করবো, তাহলে 50-30-80% হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 60% লাইভ ক্লাস। আবারও মনে করাই দিচ্ছি, কোর্সটা আমাদের জিএসটি প্লাস এগ্রি দুইটাই। ঠিক আছে? এখন তাহলে ভাইয়া বাকি 40 না, আসলে বাকি 20%, কারণ আমরা বলছি 80% আমরা কভার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর আমরা সবসময় ব্রাদার্স সবসময় ট্রাই করে যে আমরা যতটুকু পারবো, ঠিক আছে, তার চেয়ে সবসময় কম বলি। আমাদের ম্যারাথন যারা ক্লাস করছো, আমি বলছি কারো এখান থেকে চান্স হবে না। ঠিক আছে? এক মেয়ের কমেন্ট আমি দেখাই না তোমার, ঠিক আছে, ওটা আমি পোস্ট করবো, যে ও বলছে যে ভাই আপনি বলছেন, আপনি ভুল বলছেন, মিথ্যা বলছেন, যে শুধুমাত্র আপনার ম্যারাথন ক্লাস করে আমি চান্স পেয়েছি। ঠিক আছে? আচ্ছা, আমি এটা দেখাবো নি। আচ্ছা, পরেরটা আসো, পরেরটা কি? আচ্ছা, তাইলে বাকি সময় কি করবো আমরা? তাহলে বাকি 40% বা বাকি 20% জন্য আমরা কি করবো? এই বাকি 20% জন্য 23 মার্চ, এই যে মাসে ক্লাস শেষ হবে, ওই দিন ফ্রি ক্লাস শেষ হবে, ওই দিন থেকে 25 তারিখ পর্যন্ত বাকি 40% বা 20% আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আমরা ওই দিন আপলোড করে দিব। ইভেন একটা রুটিন করে দিব। ঠিক আছে? ওই রুটিন অনুসারে আমাদের এক্সাম হবে। কি হবে? এক্সাম হবে। ইভেন ওইটা আমরা যাচাই করবো, ওইটা আমরা একদম মেন্টরিং করব। মেন্টরিং করে তোমাদের ওইটা শেষ করাই দিব। ইভেন ঈদের আগেই সব রেকর্ডেড সহ সব শেষ করে দেবো সিলেবাস। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সেকেন্ড অপশন। এটা ক্লিয়ার হয়েছে কিনা? জিএসটি নিয়ে প্ল্যান ক্লিয়ার হয়েছে কিনা? জিএসটি তে কি বলছি 60% লাইভ ক্লাস। আচ্ছা, বাকি 40% কি হবে না? বাকি 40% হবে। আমাদের কোর্সটা তো এগ্রি পর্যন্ত, ইভেন এগ্রি পর্যন্ত আছে, মানে কি তোমাকে সব পড়ানো হবে, টেনশন নিও না, সব লাইভ, কোনো রেকর্ডেড সব লাইভ ক্লাস হবে। আমরা ওই যে অন্যান্য কি বলে, অন্যান্য বড় বড় গ্রুপের মতো রেকর্ডেড ক্লাস, অর্ধেক রেকর্ডেড অর্ধেক লাইভ, অর্ধেক রেকর্ডেড অর্ধেক লাইভ, বা পুরাটা রেকর্ডেড, এরকম ক্লাস দিব না তোমাদের, টেনশন নিও না। 100% লাইভ ক্লাস। ঠিক আছে? 100% লাইভ ক্লাস হবে। এর মধ্যে 20% কেন দিচ্ছি? শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, তোমরা যাতে ভালো করতে পারো, তোমাদের যাতে সময়টা কাজে লাগে, তোমাদের যাতে সিলেবাসটা শেষ হয়, এই জন্য 23 থেকে 25 তারিখের মধ্যে দিয়ে দিয়েছি। আমি 1 তারিখে দিতে চাইছিলাম, পরে মনে হলো না, অনেকে বলছো যে না ভাইয়া
আমরা সবসময় ব্রাদার্স অ্যাসোসিয়েশন স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আমরা তোমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়েই আমরা বলছি যে বাকি 20% ক্লাসও আমরা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, কারণ তোমরা যাতে গুচ্ছের প্রিপারেশনটাও কমপ্লিট করতে পারো। কারণ একই পরীক্ষা তো অনেক দেরি, এখন 4 মাস আছে, আমরা আস্তে ধীরে লাইভ ক্লাস নিতে পারবো। তোমার ভাইয়ারা সবাই সময় দিবে, ভাইয়ারা সবাই সময় দিয়ে তোমাদের লাইভ ক্লাস শেষ করবে, বাট এটা তো পারবে না। সো এই জন্য আমাদের 40%, কিন্তু এটা কিন্তু এক্সাম সহ নিব আমরা, আমরা তোমাদের সুন্দর করে সাজাই দিব, ওটা এক্সামও হবে। আবার ভাবিস না প্রতিদিন কিন্তু লাইভ এক্সাম, প্রতিদিন এক্সাম থাকবে। লাইভ এক্সাম তো হবে, লাইভেরটা থাকবেই, রেকর্ডেড তো থাকবে। আচ্ছা, এরপরে আসো জিএসটি কোর্স প্লের লাস্ট এটা আমাদের 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, 21 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত আমাদের যেটা বেস্ট বা আমাদের যেটা মেইন হচ্ছে আমাদের কোর্সের মূল মোটো, এটা বলতে পারো আমাদের ব্রাদার্স অ্যাসোসিয়েশনের সবচেয়ে বেশি ইউনিক একটা জিনিস, যেটা হলো জাবিডি ইউনিট থেকে শুরু করে ম্যারাথন যে কি জিনিস, এই ম্যারাথন কি জিনিস বলা, মানে যারা আছে যারা আমাদের ক্লাস করছে তারা জানে। তাহলে কি জিএসটি ম্যারাথন হবে, ঠিক আছে? এটা ভাই বোন এবার এগ্রির জন্য যখন আমরা করবো, এগ্রি ম্যারাথনও কিন্তু আছে, সব ম্যারাথন হবে। তাহলে 21 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের 8টা ম্যারাথন ক্লাস। এই সময় আমরা করবো কি, এই সময় তোমাদের রিভিশন করাবো। বারবার যারা জিজ্ঞেস করতে ভাই রিভিশন কখন করবো, তাহলে আমার কাজ হলো 20 তারিখের মধ্যে আমার সিলেবাস শেষ করাবো আমরা, 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আমরা রিভিশন করাবো। আমরা জিএসটি ম্যারাথন কি আছে, বায়োলজির জন্য 2টা, ম্যাথের জন্য 2টা, কেমিস্ট্রির জন্য 2টা, এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2টা, ফিজিক্সের জন্য 2টা। প্রত্যেকটা ম্যারাথনে আমরা ফার্স্ট মানে একদম যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা ফুল সিলেবাসের প্রথম পত্র মানে ফিজিক্স পুরোটা তোমার ওই দিন রিভিশন শেষ। ওটা ওইভাবে আমরা সাজাবো, ওটা দায়িত্ব আমাদের, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ম্যারাথন হবে জিএসটি ম্যারাথন, কথা 21 তারিখ থেকে 26 তারিখ, 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর আমাদের ম্যারাথন কেমন, জাবির ক্লাস যারা করছো তারা জানো। আচ্ছা, ঠিক আছে। তারপরটা আসো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রুটিনটা, ঠিক আছে? এটা লাইভ রুটিন, এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের রুটিন, লাইভ ক্লাসের রুটিনটা একটু দেখি, শুধুমাত্র রমজান মাসের জন্য, ঠিক আছে? আবারও বলতেছি ঈদের পর আরেক রুটিন আসবে, ঠিক আছে? আচ্ছা চলো, আজান হচ্ছে। আচ্ছা শেষ হোক না, এটা রুটিন তো মোটামুটি এটাই রুটিন, আসলে দেখে নিও, আমরা আপলোড দিয়ে দিছি গ্রুপে, দেখে নিও। তারপর জাস্ট একটু বইলা যাই যে আমাদের লেকচার কয়টা আছে প্লিজ, এটা যদি বলি আমরা, আমাদের টোটাল লেকচার আছে হচ্ছে এইখানেই 30টা লেকচার আছে প্রায়। দেখো ঈদের ছুটির আগ পর্যন্ত 28টা লেকচার আছে। কেন ছোটগুলো ধরছো বাংলা ইংরেজি মাঝখানে? 28টা লেকচার আছে, তাহলে আমাদের প্রায় হচ্ছে 50% লেকচার আছে ঈদের আগে, ঠিক আছে? তাহলে 50% লেকচার হচ্ছে আমরা নিব ঈদের ছুটির আগে। ঈদের ছুটির পর বাকি আমরা আর কি বলছি, বাকি আরো 30% মতো চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। ক্লিয়ার? আর শুধু 20% থাকবে, ওটা রেকর্ডেড দেওয়া হবে শুধুমাত্র জিএসটির জন্য, আমি আবার বলছি জিএসটির জন্য, আর ওটার এক্সাম সহ নেওয়া হবে। আচ্ছা, কমেন্ট সবার রিপ্লাই দেওয়া হবে জিএসটি শর্ট সিলেবাসে, ফুল না, ফুল সিলেবাসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা হচ্ছে পড়াই দেবো ইনশাল্লাহ ম্যারাথন ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, আজানটা শেষ হোক। বাচ্চা কাচ্চা সবাই আজান হচ্ছে, আজানের উত্তরটা দিতে পারো, ঠিক আছে? আজানটা শেষ হইলে আমরা আর বেশি টাইম নেই, শেষ আমাদের লাইভ মোটামুটি সেশন শেষ। আমরা জাস্ট এখন হলো তোমাদের লাস্ট ফিনিশিং, সবাই বাইরে আসবে, ভাইরা জাস্ট ভাইদের টুকটাক কথা বলবো, আমরা জাস্ট কথা বলে শেষ করে দিব। আরেকটু ব্যাপার আছে সেগুলো একটু দেখায় শেষ করে দিব। এগ্রি কি ভাই ফুল সিলেবাস না শর্ট সিলেবাস? শর্ট সিলেবাস, শর্ট সিলেবাস, সব শর্ট সিলেবাস, সব শর্ট সিলেবাস। এখন ফুল সিলেবাস বলতে পারো, তাহলে প্রশ্ন যদি আসে এখন 2-1টা প্রশ্নের জন্য তুমি কি ফুল সিলেবাসে সব পড়বা, এটা পড়া পসিবল না। 2-1 নাম্বারের জন্য কেউ চান্স মিস হয় না, 2-1 নাম্বারের জন্য তোমার এদিক সেদিক হইতে পারে, পজিশন একটু 2-এর জায়গায় তুমি পজিশন 100 জায়গায় 200 হইতে পারে, বাট চান্স মিস হবে না। তোমাকে বেস্ট এমফাসিস দিতে হবে শর্ট সিলেবাসের উপরে, শর্ট সিলেবাস দিয়ে তুমি চান্স পাবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। কাটমার্ক নিয়ে বলবো কাটমার্ক প্লাস হচ্ছে কি করবা এখন, তোমার করণীয় কি, যারা মেডিকেল প্রিপারেশন নিছো বা যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিছো তাদের জন্য কি, সেগুলো একটু টুকটাক বলবো আমরা। হ্যাঁ, এগ্রির জন্য আবার সব ক্লাস নিব, কি বলে, এগ্রির জন্য টোটাল ক্লাস হবে, এগ্রির জন্য সব ক্লাস হবে, টেনশন নিস না। এটা কোর্সটা তো কম্বাইন্ড কোর্স। ও আচ্ছা, এগ্রির পোস্টারটা আমি নিয়ে আসতে পারি, আমি ঢুকানো হয়নি। এগ্রির প্ল্যান ওটা বলতেছি, এগ্রির প্ল্যান জিএসটি পরীক্ষা যেদিন শেষ হবে তারপরের দিন আমরা এগ্রির প্ল্যান করবো, মানে এগ্রির প্ল্যান আমরা নতুন করে আবার তোমাদের জানাবো, টেনশন নিও না। এগ্রির প্ল্যান তোমরা জিএসটি পর্যন্ত, জিএসটি চিন্তা আমাদের, আমি একটু দেখি, জিএসটি পর্যন্ত দেখো, এটা দেখো একটু আমাদের প্ল্যানটা দেখো, জিএসটি প্লাস এগ্রি, এই জিএসটি প্লাস এগ্রি কম্বাইন্ড প্ল্যান থাকবে হলো 27 এপ্রিল না পরীক্ষা, 27 এপ্রিল পর্যন্ত, 27 এপ্রিল পরীক্ষা শেষ, এরপরের দিনটা হলো এগ্রি প্ল্যান হবে, শুধু এগ্রি প্ল্যান, এটা হলো আমাদের প্ল্যানিং। তাহলে কি বলছি, 27 এপ্রিল পর্যন্ত আমাদের জিএসটি প্লাস এগ্রি প্ল্যান, আর 28 এপ্রিল থেকে আমাদের শুধু এগ্রি প্ল্যান হবে। হ্যাঁ, সো আলটিমেটলি তোমরা দুইটাই পাবা। বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা যে এতক্ষণ প্ল্যানটা দেখাইছি সেটা এগ্রি আমাদের ক্লাস করলেই বুঝবা, প্রত্যেকটা ক্লাসে এগ্রি সাজেশন প্লাস হচ্ছে জিএসটি সাজেশন দিয়ে আমরা ক্লাস শুরু করবো। তাহলে আমাদের 27 তারিখ পর্যন্ত এগ্রি জিএসটি 2টা কভার করবো ইনশাল্লাহ আমরা, আর 27 তারিখের রাতে আমরা লাইভে আসবো, যেই লাইভে আমরা আমাদের সেম ভাবে আমরা এগ্রির প্ল্যানিং কি, ওই বাকি 3 মাস আমরা কি জিএসটি প্ল্যানিং যারা আছো কালকে থেকে যারা হলো বলতেছিলা বিভিন্ন কিছু, আমাদের জিএসটি প্ল্যান নিয়ে তোমরা সন্তুষ্ট কিনা এটা জানো একটু আগে। হ্যাঁ, এটা একটু কমেন্ট, এটা সবাই কমেন্ট করো যে জিএসটি প্ল্যান নিয়ে আমরা যে প্ল্যানটা দিছি এর চেয়ে বেস্ট প্ল্যান আমার মনে হয় না পসিবল। মানে আমরা তো মানুষ, তোমরা রোজা থাকো, আমরা রোজা থাকি, মুসলমান যেহেতু রোজা আছি, না তারাবির নামাজ আছে,
তারপরে দেখা যাচ্ছে নিজের একটা ক্লান্ততা আছে, মানে সবকিছু নিয়ে এরপরে আমার মনে হয় এর চেয়ে বেশি, মানে আজকে কয় তারিখ, 16 তারিখ থেকে শুরু করে 9 তারিখ, মানে ওখানে আছে 14 দিন আর 9 দিন, এই মোটামুটি 20 দিনের মধ্যে, মানে 20-21 দিনের মধ্যে আমরা 28টা লেকচার নিচ্ছি। ইভেন আরো বাড়বে এখান থেকে। আচ্ছা ভালো কথা বলাই হয়নি, আমাদের মেইন কথা যেটা স্টার্ট দিয়ে কথা আমরা বলি সেটা হচ্ছে এর মাঝখানে আমরা কোশ্চেন সলভ করবো। হ্যাঁ, কোশ্চেন সলভ থাকবে। আচ্ছা ওকে, ফ্রি ক্লাস কোশ্চেন সলভ আর কি। প্লাস হচ্ছে আরো এক্সট্রা যে কত ক্লাস হবে, যারা আমাদের ক্লাস জানো ঠিক আছে তারা দেখতে পারো, দিনে আমরা প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করি, তাহলে এগুলো তো এক্সট্রা থাকবেই। আমরা এটা কোশ্চেন সলভ যেটা, এটা আমাদের কোর্স মোর্স না, কোর্স ছাড়া এটা আমরা ট্রাই করি যে হচ্ছে সবার জন্য হচ্ছে এটা নেওয়ার জন্য, যেন সবাই উপকৃত হয়। তাহলে এরকম ক্লাস আরো অসংখ্য পাবা, ওই অনুসারে চিন্তা করলে তোমার এই ক্লাস 50টা পার হবে। ঠিক আছে, জাস্ট এটা আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাস। 17 তারিখে আরেকটা ক্লাস রাখবো, 17 তারিখে তো ক্লাসটা দেখেন একটু। আচ্ছা 17 তারিখ তাই তো? ও আগের পৃষ্ঠা। আচ্ছা 17 তারিখ আমাদের প্ল্যান আছে। 17 তারিখ যেহেতু হলো আমি রাতের 10টায় ক্লাস রাখছি, 17 তারিখ আমরা হলো আর এটা হচ্ছে ম্যাথ একটা ক্লাস হবে, ম্যাথ একটা ক্লাস রাখবো। ঠিক আছে, এই জায়গায় আরেকটা ক্লাস এখনই বলবো। ঠিক আছে, এখানে আমরা হলো তোমাদের এই ক্লাসটা তুলে নিয়ে আসবো, এই বৃত্তের যে লেকচারটা আছে এই জায়গায় আরেকটা থাকবে, এই জায়গায় অন্য একটা দিব। এই বৃত্তের লেকচারটা আমরা 17 তারিখ দুপুর 2:30টায় দিয়ে দিব। ঠিক আছে, 17 তারিখ দুপুর 2:30টায় বলে দিব। এখানে আরেকটা লেকচার বাড়াই দিলাম। তোমরা অনেকে বলতেছিলাম যে বায়োলজি যেদিন হবে ওদিন একটা ম্যাথ রাখেন, যা তোদের মনে এটাও আশা পূর্ণ করে দিলাম, যা যে বায়োলজি রাতে হবে, ম্যাথ হবে দুপুরে, ম্যাথ হবে, যার ম্যাথ দরকার সে দুপুরে ম্যাথ দেখবে, যার বায়োলজি দরকার রাতে আমরা বায়োলজি ক্লাস দেখবে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এটা নিয়ে, যে হচ্ছে করণীয়টা কি। দেখো আমি যদি একটু বলি, সবাই চলে সেটা হচ্ছে হ্যাঁ শেষ, সবাই চলে ঠিক আছে বলো, চলে আসো, শেষ করে দেবো। হ্যাঁ। আমাদের আচ্ছা আমরা একজন করে টুকটাক বলবো, বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা যেটা মেইন যেটা বলতেছিল, যারা মেডিকেল প্রিপারেশন নিছো, ঠিক আছে আচ্ছা ঢুকা, হ্যাঁ একটু পিছনে চলে। আচ্ছা থাক আচ্ছা দেখো, যারা আমরা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিছি, ঠিক আছে, আমি তাদের জন্য বলবো দুইটা জিনিস। ঠিক আছে, এক নাম্বার সেটা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নিছো ম্যাথ করো নাই, বাট এইচএসসি তে ম্যাথ ভালো পারতা, বুঝছো কি বলছি? এইচএসসি তে তোমার ম্যাথ ভালো পারতা, অনেক ভালো পারতা, তোমার মনে হয়েছে তুমি ইঞ্জিনিয়ারিং করলেই তুমি ইঞ্জিনিয়ারিং চান্স হয়ে যেত, বা ভার্সিটি তুমি অটো চান্স পাইতে, বাট ফ্যামিলি প্রেশার বা তোমার স্বপ্ন ছিল যে তুমি ডাক্তারি পড়বা, এর কারণে তুমি মেডিকেল লাইনে আসছো। তার জন্য আমি বলবো তুমি অবশ্যই তুমি ট্রাই করো ম্যাথ পড়ার জন্য। কেন? কারণ জিএসটি তুমি ম্যাথের বিকল্প তুমি অন্যটা দেখাইতে পারো, এগ্রিতে কিন্তু এই সুযোগ নেই। ঠিক আছে, তো তাহলে তোমার কি করবা তুমি? তাহলে অবশ্যই তুমি ট্রাই করবা যে ম্যাথে ভালো ছিল এইচএসসিতে, সে অবশ্যই ট্রাই করবা যে এগ্রি জিএসটির জন্য ম্যাথটাকে পড়া। কেন পড়তেছো? আবারও বলতেছি, তুমি হয়তো বা জিএসটিতে অতটা ভালো না করতে পারলেও বাট এগ্রিতে তুমি একদম টপ করে ফেলবা। ঠিক আছে, সো আর এগ্রি ভার্সিটি আমি সবসময় বলি এগ্রিটা সবসময় প্রায়োরিটি দিই। কেন এগ্রির প্রায়োরিটি দিই? এটা রিজন হচ্ছে এগ্রির সব দিকের সুবিধা অনেক বেশি। কি সুবিধা? এগ্রিতে রেজাল্ট ভালো করা, টিচার হওয়ার সুবিধা অনেক বেশি, টিচার হলে প্রমোশন দ্রুত হয়। ঠিক আছে, প্লাস এগ্রিতে কোটা আছে। ঠিক আছে, বিসিএস এর কোটা, এই যে ভাই বিসিএস ক্যাডার, ও ভাই তো জেনুইন, যাই হোক ওদের টেকনিক্যাল ক্যাডার থাকে। ঠিক আছে, এটা তোমরা একটু বড় হলেই বুঝবা। তো সব মিলে এগ্রি একটা বেস্ট অপশন যে কোনো স্টুডেন্টের জন্য, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবার জন্য। তাহলে অবশ্যই তুমি ম্যাথ পড়বা। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমি মেডিকেল প্রিপারেশন নিছি কিন্তু আমি ভাইয়া ম্যাথ এসএসসিতে ভালো পারতাম না। ঠিক আছে, ম্যাথ নিয়ে আমার ঝামেলা, এখন মনে হয় আমি ফিজিক্স নিয়ে কভার করতে পারি না, তাহলে ম্যাথ কি করবো? ভাই আমি বলবো তোমার ম্যাথ দেখানোর দরকার নেই, তুমি ইংলিশ দেখাও, বাংলা না ইংলিশ। কেন ইংলিশ দেখাবা বলো? তুমি যারা ফার্স্ট টাইমার আছো তারা মেডিকেলে পরবর্তী সেকেন্ড টাইমে 15 মার্ক ইংলিশে, সেই ইংলিশ কাজে দিবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এগ্রিতেও তোমার ইংলিশ আছে, বাংলা কিন্তু এগ্রিতে নাই। এগ্রিতে ইংলিশে 10 মার্ক, কত মার্ক বলো? 10 মার্ক। তাহলে এই এগ্রিতে তুমি 10-এর ক্ষেত্রে কিন্তু বেনিফিটেড হচ্ছ। তাহলে তুমি আবারও বলতেছি, এই যে 1 মাস 1.5 মাসের মতো টাইম আছে, এই 1.5 মাস তুমি কি করবা? ইংলিশকে প্রায়োরিটি দিবা। যারা একদমই ইংলিশ পারো না তারা শুধু বাংলা দেখাবা। ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি? ম্যাথ ভালো পারো, মেডিকেল প্রিপারেশন নিছ, কিন্তু তাহলে কি করবা? তুমি ম্যাথ প্রিপারেশন নিবা। ম্যাথ ভালো পারো না, মেডিকেল প্রিপারেশন নিছ, এখন বাংলা বা ইংলিশ জাগাইতে পারো, আগে প্রায়োরিটি দিবে ইংলিশকে। এখন ইংলিশও পারো না, সেই ক্ষেত্রে তুমি বাংলা দেখাবা। এখন বলতে পারো, ভাইয়া জিএসটিতে চান্স পাবো, এই যে আমি ম্যাথ দাগাইলাম না, তাহলে ভাই আমি কি হচ্ছে সাস্টে চান্স পাবো? এটার কোশ্চেন মিনিমাম 20 জন আমি দিছি। এরে বলো, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবি না, ম্যাথ না দেখালে কি পাবা না? ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা না, তুমি সাস্টেও চান্স পাবা, তুমি খুলনাতেও পাবা, তুমি সবখানেই চান্স পাবা। তাহলে কোনগুলোতে পাবো? তুমি বায়োলজিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এইগুলো তুমি হচ্ছে পাবা। তাহলে শুধুমাত্র ম্যাথ রিলেটেড এগুলো ছাড়াও পাবা, বাট ম্যাথ রিলেটেড ব্যাপার যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং, সিএসসি, ট্রিপলি, এই জাতীয় সাবজেক্টগুলো তুমি পাবা না। এইটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি, গুচ্ছের ক্ষেত্রে মার্ক কত হইলে আমি চান্স হবে?
কাটমার্ক যেটা যেটা সবচেয়ে বড় কোশ্চেন আমাদের, ভাইয়া কাটমার্ক কেমন হইতে হয় গুচ্ছে? দেখো আমি যদি একটু সহজ ভাষায় বলি, তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, কেন আমি বারবার মেডিকেলের কথা বলি অনেকে বলবা, কারণ আমাদের গ্রুপটা মেডিকেল রিলেটেড ব্যাপারের সাথে বেশি সম্পৃক্ত, এর জন্য মেডিকেল কথাটা আগে রাখতেছি। বা তুমি মেডিকেল প্রিপারেশন নাও বা ভার্সিটি প্রিপারেশন নাও, তাহলে তোমার ক্ষেত্রে দেখো তোমার চান্স পাওয়ার জন্য তুমি যদি মানে কোশ্চেন খুব সহজ হয়ে যায় বা যাই হোক না কেন 50 প্লাস মাইনাস যদি তুমি পাও, তোমার জিএসটিতে 100% চান্স হবে। কি বলছি? 50 পেলে 100 না 200% না কোটি% তোর চান্স আরে মানে 50 পাইলে তুমি সিট পাবে একটা, সিট পাবা, এটা 100% শিওর। এটা অনেকে মানে চিন্তাই করে মানে পরীক্ষা ভাবে খারাপ দিয়ে আসছে, আর ভাই 40 পেলেও গতবার 45 চান্স। হ্যাঁ 43 চান্স, 43 চান্স ওশেনোগ্রাফিতে মনে হয় আমাদের এবার তো 36 না 37 হয়েছে। ওদের সময় 37 চান্স পাইছে। 37 চান্স। আচ্ছা এখন দেখো তাইলে তুমি কিভাবে মার্কটা ক্যারি করতে পারো। তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে বায়োলজি, তাই না? বায়োলজিতে হচ্ছে কত 25, তো এই 25-এর ভিতরে তুমি যতই খারাপ পরীক্ষা দাও অ্যাটলিস্ট 22 থেকে 20 তো বা 20 থেকে 22 পাওয়া উচিত। আমি 22-ই ধরবো, তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, তুমি জাবের প্রিপারেশন নিছো, কেন তুমি 22 পাবা না? 22 কোশ্চেন খুব সহজ হয়। এরপর আসো কেমিস্ট্রির কথা যদি চিন্তা করি, কেমিস্ট্রি 25, এই 25 তোমার স্ট্রং পয়েন্ট, এইখানে তুমি খারাপ করে ফেলছো অ্যাটলিস্ট 20 তো পাবা, না পেলে 18 পাও, 20 মাইনাস ধরো, ঠিক আছে? তাইলে এখানে তো তোমার চান্স পাওয়ার মার্ক হয়ে গেছে। তাহলে তোমার কি টেনশন আমার বলো তুমি? বাকি 50 মার্ক রয়ে গেছে, ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্স মিলা হচ্ছে কত আছে 50 মার্ক। এরে ভাই ওই যে গ্যামলিং পদ্ধতি, চোখ বন্ধ করে আপনি দাগাইলেও যদি সি 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 এ এ দাগাও তাও তো 20 পাওয়া যাবে। এখান থেকে 20 না হলে তো 15 পাবে। 15 আর এখানে হচ্ছে কত 42, কত হচ্ছে 57। সাস্টেও কোনো না কোনো সাবজেক্ট আসতে পারে। সাস্টে চান্স আছে। সাস্টে সব সাবজেক্ট না, মানে কোনো না কোনো সাবজেক্ট আসতে পারে। আচ্ছা ভাই রাফি কমেন্ট করছে, রাফি হলো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, বড় ফ্রেন্ড, ঠিক আছে, বই থেকে পড়ছি। তো রাফি আসলে সবারই দেখছে, আমাদের পরিচিত রাফি। আরো কাইসারও আছে, শাকিল আছে, আমি আছি, কাইসার আছে, মেজব আছে, সবাই আছে আর কি। রাফিরও আসতে বল, ঠিক আছে, শাকিল ভাইরা সালাম দিছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আর এই যে তরিকুল ইসলাম বলছে যে কাইসার ভাইকে যাই ফিজিক্সের জন্য, কাইসার ভাই থাকবে, কাইসার ভাই আছে, শাকিল ভাইয়া বস। তরিকুল ইসলাম বলছে শাকিল ভাইয়ের ক্লাস করছে, অসাধারণ ক্লাস করছে। হ্যাঁ শাকিল ভাইয়ের তোমরা পাইছো, এটা ফ্রি রূপে পাইছো, বিশ্বাস কর। শাকিলের সাথে আমার কালকে প্রথম দেখা হয়েছে, কালকে আমার সাথে কথা হওয়ার পরে ওর সাথে আমার লোক বলছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে দিবে, মানে বিশ্বাস করে আমার খুব ভালো লাগছে। আমি মানে ও দেওয়ার পর আমি সাথে সাথে খুশি হয়ে গেছি, কারণ আমি এটা পাইছি, মানে আমার কাছে মনে হয়েছে এই কোর্সটা আমি বেস্ট করতে পারবো, মানে ও আসার পরে ফলে আরো বেস্ট হবে, ঠিক আছে। সো এই জন্য আমার খুব ভালো লাগছে এবং খুশি হয়েছি আমি, ঠিক আছে। টপ করতে হবে, হ্যাঁ আমার বিশ্বাস। দেখো এখানে হলো কি আমাদের ফার্স্ট থেকে শুরু করে সবাই আছে, সব ধরনের সবাই আছে, মেডিকেল বলো, বুয়েট বলো, এর চেয়ে বড় কোনো প্ল্যাটফর্ম হইতে পারে না। সবাই আছে, ফার্স্ট টাইমার আছে, সেকেন্ড টাইমার আছে, সবাই আছে। নতুন মানে একদম প্রথমে চান্স পাইছে, আবার প্রথমে চান্স পাই না, থেকে থেকে চান্স পাইছে, সব ধরনের মানুষ আছে। ব্যর্থতা থেকে আমরা সফল হয়েছি, সফল হয়ে দেখছি। সো আলটিমেটলি এখানে সব ধরনের মানুষ আছে, সব ধরনের এক্সপিরিয়েন্স আছে। তো এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগালে তুমি অবশ্যই ভালো করবে। আচ্ছা একটু গুচ্ছরের ম্যাথ নিয়ে একটু বলবেন, একটু বলো, অনেকে ভয় আছে আর কি, ম্যাথটা কিভাবে কি করবে এটা তো ঠিক আছে। শেষ করে দেবো, আমাদের আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে। ম্যাথের বিষয়টা আমি মানে আমাকে তানভীর বা আমি আদার যে ইনফরমেশনটা পাইছি, এখানে অনেকেই আছে মেডিকেল কোচিং কোর্সে, যার ফলশ্রুতিতে ম্যাথ নিয়ে একটা ভিজি কাজ করতেছে। তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে বইয়ের ম্যাথগুলো, ঠিক আছে, বইয়ের ম্যাথগুলো ওরিয়েন্ট করে আগের বছরে কী কোশ্চেন আছে দুইটা কম্বাইন করে পড়তে হবে। এই দুইটা কম্বাইন করে যদি আমরা পড়তে পারি, যে প্রথম কথা হচ্ছে এখানে একজন ম্যাথের জাহাজ হতে পারে, ঠিক আছে, অনেক ম্যাথ পারে, বাট এখানে কিন্তু মানে বাংলা আলাপ ভালো পরীক্ষার্থী দরকার, কিন্তু এখানে শিক্ষার্থীর চেয়ে ভালো পরীক্ষার্থী দরকার। একজন অনেক পারে কিন্তু হচ্ছে ম্যাথটা হচ্ছে পরীক্ষার হলে সে পারতেছে না, একজন যদি মুখস্থ করেও পারে, কথাটা শুনতে খারাপ লাগতে পারে, বাট তার তো মার্ক তো এক মার্ক, সেটা তো সেই ক্ষেত্রে সেটাও আমরা চেষ্টা করবো। আবার এই জন্য মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন আনসার করতে হবে বা মঙ্গল গ্রহের প্রশ্ন আসবে, বিষয়টা এরকমও না। আমরা সহজ স্বাভাবিকভাবে চিন্তা করবো, সরল পথে চলবো, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে সবকিছু ইনশাল্লাহ। ভাই একদম সহজে বলছে, একদম সহজ সরল পথ, সহজ সরল ভাবে যাবে। ফিজিক্স নিয়ে একটু বল, ফিজিক্স নিয়ে তুই কি বলতে চাস একটু বল। ফিজিক্স নিয়ে কি, ম্যাথে যা ফিজিক্সও এরকমই ভীতি থাকে, তো ফিজিক্স নিয়ে এক্সট্রা কোনো কথা বলার কোনো দরকার নাই। ফিজিক্সে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমাদের যাইতে তোমরা সর্বোচ্চটা দাগাতে পারো, আর এবং শিওর দাগাতে পারো। এবং ফিজিক্সে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় কি ভাই, যে ফিজিক্সে দেখা গেল টাইম পায় না, অন্যগুলোতে টাইম দাগাই দিল, কিন্তু ফিজিক্সে কিন্তু টাইম পায় না। ফিজিক্সে ম্যাথগুলো একটু বড় দেয়, জটিল না দিলে একটু বড় টাইপের দেয়। তো এই সমস্যা কীভাবে শর্টকাটে করা যায় এটা আমরা দেখবো, তো এইভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাইয়া বুয়েট প্লাস দাও, বুয়েট প্লাস দাও, ম্যাথের জন্য বুয়েট প্লাস দাও, আর ফিজিক্সের জন্য বুয়েট প্লাস দাও, দুইজন 4জন আছে, ঠিক আছে, 4জন মিলে দুইটা ডিপার্টমেন্ট দেখবে। সো এটা নিয়ে তুমি স্ট্রং না হওয়ার কোনো পসিবিলিটি নেই, তুমি অটোমেটিক টাইপে ভালো পারতেছো। আর বায়োলজি কেমিস্ট্রি আমরা 3 ভাই আছি, আমরা 3 ভাই বায়োলজি কেমিস্ট্রি আর বাংলা লিখে দেব। এটা নিয়ে তোদের যদি কারো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আর কিছু করার নেই। আচ্ছা তোমাদের এখন একটু জাস্ট কমেন্টগুলো পড়বো, পরে আমরা শেষ করে দেবো, কারণ সবাই ঘামিয়ে গেছি, আমার হলো কি এসিটিসি এখনো লাগাই নেই।
সামনের সপ্তাহে লাগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যান্ড ক্যালকুলেশনটা ভাইয়া হার্ড লাগে, এটা ভাইয়ারা শিখিয়ে দিবে। ম্যাথে ভাইয়া শিখিয়ে দিবে, ফিজিক্সও ভাইয়া শিখিয়ে দিবে, যে হাতে কিভাবে ক্যালকুলেশন করতে, কারণ ক্যালকুলেটর থাকবে না, তো ওটা ভাইয়ারা শিখিয়ে দিবে। ভাইয়ারা ক্লাসেই বলে দিবে, ক্লাস করো তাইলেই বুঝবা যে তুই কিভাবে কি আছে। আরেকটা, এখনো যারা ভর্তি হস নাই দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই সুযোগ কিন্তু বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? পোলাপান ভর্তি হয়ে যায় দ্রুত। আরেকটা জিনিস যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আবারও ফ্রির কথা মনে আছে কিনা? 10 জন ফ্রি দিব লাইভ, আজকের লাইভ থেকে 23 তারিখ পর্যন্ত প্রত্যেকটা লাইভ শেয়ার 8টা বা 9টা লেকচার হবে, এগুলো 10টা লেকচার হবে, এগুলো শেয়ার দিবা, শেয়ারগুলো স্ক্রিনশট রাখবা তুমি, এগুলো 25-23 তারিখের পরে দিবা। আর হলো মেনশন দিবা, আমরা এই গ্রুপ থেকে বেরোলেই আমরা একটা পোস্ট করে দেবো, এখনই জাস্ট বেরোনোর পরে পরে পোস্ট করে দেবো, ওই পোস্টে অবশ্যই মেনশন করবা। 20 জন থেকে শুরু করে সর্বোচ্চ যারা মেনশন করবে তাদেরকে ফ্রি দেওয়া হবে। আচ্ছা। আর বাকি যারা ভর্তি হবা 23 তারিখের মধ্যেই ব্রাদার্স সেশন পেজে নক করে অবশ্যই ভর্তি হয়ে যাবো 1599 টাকা। আচ্ছা, ওকে। তুই কিছু বলবি? ম্যাথ সহজ হতো, আর ভাই বলছে, বড় ভাই আর বলছে, বড় ভাই বলছে, ছোট ভাই বড় ভাই দুইজন ছোট ভাই মিলে একদম দেখবে। বেস্ট একটা কম্বো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। তারপর কারো কোনো কমেন্ট থাকলে জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি আমরা, 2 মিনিটের মধ্যে আমাদের লাইভ শেষ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আজানো দিয়ে দিয়েছে, জাস্ট 2 মিনিটের মধ্যে দেখো কোনো কিছু যদি প্রশ্ন থাকে। আচ্ছা, আমাদের ক্লাস কালকে রাতে শুরু হবে ইনশাআল্লাহ। কালকে লাইভ রাতে ক্লাস শুরু হবে, গ্রুপে রুটিন দেয়া আছে। করে প্রবলেম হবে কি? লাইভ ক্লাস না করলে প্রবলেম, লাইভ ক্লাস করলে তুমি তোমার কনফিউশন থাকলে ওটা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, ধরো তোমার একটা প্রবলেম তুমি বুঝলা না ম্যাথটা, এখন তুমি রেকর্ডেড করলে তুমি ভাইয়ারে জিজ্ঞেস করতে পারলো না। আর হলো ভাইয়া, ধরো তোমার ভাইয়ারা ম্যাথ করাচ্ছে, তোমার কাছে তুমি মানে হয়তো বা তুমি ধরলো যে ওই মোমেন্টে বুঝতেছো না যে ভাইয়া এইটা কই থেকে আসলো, এক্সট্রা কই থেকে আসলো, তো ভাইয়া তখন কমেন্ট থেকে বলে দিল যে আচ্ছা এই এক্সট্রা এলো। আর তুমি যদি পরবর্তীতে রেকর্ডেড দেখো, তুমি তো ওই জিনিসটা জিজ্ঞেস করতে পারবে না, ভাইয়া তোমাকে আনসার দিতে পারবে না। তো ভাইয়া তো ধরো আমার এনে 250 আছে, হয়তো আমি কোর্স চালাইতে আমার বিশ্বাস 500 ক্লাস হয়ে যাবে। তো 500 স্টুডেন্ট যদি ওরা মানে তোমার এই শাকিল ভাইয়ারকে বা হলো ওরা যদি ইসরাফিলরা যদি বারবার নক করে, তো ওরা তো আসলে রিপ্লাই দিতে পারবে না, তো সবারই একটা ব্যস্ততা আছে। ঠিক আছে, তো এই জন্য আলটিমেটলি তুমি যদি কম্বাইনলি ক্লাসের সময় তুমি সলভ করে ফেলো, তাহলে ভাইয়াদের উপর এরকম, তোমার উপর এরকম। এই আচ্ছা, ওকে। ভাইয়া ফার্মেসির জন্য কোনটা? যারা অলরেডি ভর্তি আছে তাদের জন্য সব ফ্রি। আচ্ছা, কোর্স ফি হচ্ছে 1599 টাকা। হ্যাঁ, কোর্স ফি 1599 টাকা। ফার্মেসির জন্য হচ্ছে আমাদের গ্রুপে দেখবে একটা পোস্ট করা আছে, হ্যাঁ, কোন ভার্সিটির ফার্মেসি সবচেয়ে ভালো, ওই পোস্টটা থেকে দেখে নেবে একটু। আচ্ছা, আপনারা যা করেন প্রবলেম থাকলে আজ করবো। হ্যাঁ আজ তো করবা, ক্লাসে আজ করবা অবশ্যই। ঠিক আছে, তাহলে শেষ করে দেই। আর ছবি তুলো, আমরা শেষ করে দিই। তোরা সামনে দাঁড়া, আমরা একটু পিছিয়ে দাঁড়াই, লম্বা তো লম্বা পিছনে দাঁড়াই। হ্যাঁ, তোরা তানভীর পিছনে, আমরা 3 ভাই পিছনে থাকবো। ঠিক আচ্ছা, আছে, দেখ সবাইকে দেখা যাচ্ছে আমরা সবাই থাকবো, সবাই দেখা যাচ্ছে। আরেকটু ওই পাশে, আরেকটু সামনে ওই পাশে। তাহমিদ থাক, তুই সাকিল একটু মাঝখানে থাক। হ্যাঁ, ঠিক আছে, সবার একটা ছবি নিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। এই যে আমাদের যে হাসিটা, এরকম যেন লাস্ট দিন একটা বিজয়ের হাসি আমরা সবাই হাসতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা চেষ্টা করবো সবাই। সবার ছবিটা চলতে দাও। হ্যাঁ ঠিক আছে, 30 সেকেন্ড সময়, রেডি? সবাইটা হাসি দেই, এখানে ফিলিংস নাই, বুঝছো, কাউরে দেওয়া যায় না। ওকে, ঠিক আছে, থাকো সবাই, ভালো থাকো, আর দ্রুত ভর্তি হয়ে যায়। ঠিক আছে, যারা ভর্তি হয়ে যাচ্ছে শেষ করো।